হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এবারে দারুণ কিছু আপডেটস দেবো যা জানাটা তোমাদের খুবই জরুরি। পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগ নিয়ে দারুণ একটি আপডেট বেরিয়ে এসেছে, সম্পূর্ণ অথেন্টিক একটি আপডেট। এখানে কিন্তু কর্মসংস্থান পেপার এবার তার বিস্তারিত বেরিয়ে এসেছে। তুমি কোন জেলা থেকে বাস করছো, নর্থ চব্বিশ পরগনা, বীরভূম, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোথায় কতগুলো শূন্যপদ, তোমাদের কবে বিজ্ঞপ্তি বেরোবে, কী যোগ্যতা জরুরি। এখানে 6000+ শূন্যপদে পড়াশোনা কিন্তু জোর কদমে শুরু করে দাও। পঞ্চায়েতে নিয়োগ নিয়ে দারুণ একটি আপডেট দেব, এখানে তারে বিস্তারিত জানাবো। পঞ্চায়েতে নিয়োগ নিয়ে পুলিশে শূন্যপদ 55,000, কিন্তু পুজোর আগেই 20,000 শূন্যপদ নিয়োগ হতে চলেছে। পুলিশে কিন্তু 55,000 শূন্যপদ। তারপর 1200 কিন্তু কুক ও শেফ পদে নিয়োগ করা হচ্ছে। তারপর দেখো যে আপডেটটি আমি বলতে চলেছি, কোন কোন পদের বয়স বাড়ানো হয়েছে, কোন কোন এক্সামের ক্ষেত্রে তুমি 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ, আর বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কি কি আবেদন তোমরা করতে পাবে, আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কত ডেটে হতে চলেছে। তো এই কয়েকটি আপডেট আজকে এই মুহূর্তে জানাতে চলেছে। ভিডিওটি ছোট হতে চলেছে, এন্ড অবধি দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো পেতে। তো সবার প্রথমেই জানাতে চলেছি পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে 6500 শূন্যপদ নিয়ে। দেখো এখানে খুব শিগগির কিন্তু বেরোতে চলেছে অফিসিয়াল নোটিশ। গ্রাম পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েতে কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার। এখানেও কিন্তু অষ্টম শ্রেণী পাস থেকে ধরে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক প্রতিটি যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। আর 6000+ শূন্যপদ। কোন জেলায় কতগুলো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে তা সম্পর্কে আমি এখানে সম্পূর্ণ অথেন্টিক আপডেট দিতে চলেছি। তো এখানে 6000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, যেখানে নবনির্বাচিত পঞ্চায়েত দপ্তরের যে মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছে, পঞ্চায়েতে বিভিন্ন পদে প্রায় 6000+ শূন্যপদ পূরণ করবে এবার। তো এখানে কি বলা হয়েছে, আলিপুরদুয়ার জেলায় কিন্তু 96টি শূন্যপদ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। সেখানে 3টি ভাগ, পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি। তো আলিপুরদুয়ারে তেমনি গ্রাম পঞ্চায়েতেই 96 জনকে নেবে। পঞ্চায়েত সমিতিতে কিন্তু যে সমস্ত পদে রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি, পঞ্চায়েত সমিতির পিয়ন 17 জন নেবে সেখানে। জেলা পরিষদে গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 8 জনকে নেবে কিন্তু। তো এখানে আগে বলে রাখি আমি কোন পদের জন্য কি যোগ্যতা। মোট কিন্তু বাঁকুড়া জেলায় 607 জন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু 516 জন, হুগলি জেলায় 601 জন, উত্তর চব্বিশ পরগনা জেলায় 566 জন, পশ্চিম মেদিনীপুর জেলায় 560 জন, পুরুলিয়া জেলায় 398 জন। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা, তোমরা কিভাবে প্রিপারেশন নেবে যোগ্যতা জানা না থাকলে। গ্রাম পঞ্চায়েতে কর্মী পদের জন্য অষ্টম শ্রেণী পাশে নিয়োগ করা হবে। সেক্রেটারি পিয়ন পদে ক্লাস 8 পাশে, গ্রুপ ডি পদে ক্লাস 8 পাশে আবেদন করতে পারবে। অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স থাকলেই আবেদন করতে পারো। ক্লার্ক কাম টাইপিস্ট পদে মাধ্যমিক পাস, ইংরেজি বাংলা টাইপিংয়ের বলেছে মিনিটে অন্তত 30 থেকে 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। তারপর পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট বিষয়ে জ্ঞান থাকতে হবে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 50% নবনীয় মাধ্যমিক পাস করা থাকতে হবে। কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবে। অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। টাইপিস্ট পদে 50% নম্বর নিয়ে মাধ্যমিক পাস আর ইংরেজিতে টাইপিং মানে 40টি শব্দ তোলার গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে মাধ্যমিক পাস, ইংরেজি বাংলা টাইপিংয়ের মিনিটে 30 থেকে 20টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। তুমি যদি সেক্রেটারি হতে চাও গ্রাম পঞ্চায়েতের, তবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। আর কম্পিউটার কোর্সের MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট 6 মাসের কম করে ট্রেনিং কোর্স করা থাকতে হবে। যদি তুমি গ্রাম পঞ্চায়েতের সহায়ক হতে চাও, তবে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস 50% নম্বর নিয়ে থাকলেই আবেদন করতে পারবে। এখানে কম্পিউটার জরুরি নেই। সহায়ক পদে সমিতি এডুকেশন অফিসার পদে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড কোর্সরা কিন্তু আবেদনযোগ্য। পোস্ট গ্র্যাজুয়েট থাকলেও আবেদন করতে পারো। 3 বছরের অভিজ্ঞতা কিংবা সেই যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশরা ম্যানেজমেন্ট এডুকেশনে 3 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে বলেছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে এক কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারো।
তো এরকম কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হচ্ছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। তো এখানে বাঁকুড়া জেলায় কিন্তু পঞ্চায়েতে নিয়োগ করা হবে 541 জন, পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক, পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর 36 জন, তারপর রয়েছে জেলা পরিষদে 30 জন, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার। বীরভূমে দেখো বেরিয়েছে কোন পদে কতজন, গ্রাম পঞ্চায়েতে 129 জন, অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি। পঞ্চায়েত সমিতিতে নেওয়া হবে ব্লক ইনফরমেটিভ অফিসার পদে, কিন্তু এখানে আবেদন করতে পাবে না এই পদ ছাড়া। জেলা পরিষদে কিন্তু আবার গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক সবাই আবেদন করতে পারো। কোচবিহারে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি পদে নিয়োগ করা হবে 151 জনকে। পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে ব্লক ইনফরমেটিভ অফিসার, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পিয়ন পদে। তারপর জেলা পরিষদে কোচবিহার জেলায় অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 29 জন। তো কোচবিহার দেখে নিলে কোচবিহার থেকে যারা আবেদন করবে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কোথায় কাকে নিয়োগ করা হবে তা বলে দেওয়া রয়েছে। দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক 151 জনকে নেবে। আর পঞ্চায়েত সমিতিতে আবেদন করতে চাইলে তোমরা ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েতে পিয়ন 22 জন। জেলা পরিষদ আবেদন করতে চাইলে তোমাদের গ্রুপ ডি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট 9টি শূন্যপদ রয়েছে। দার্জিলিংয়ে তেমনই 331টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত সমিতিতে 35টি, হুগলিতে 539টি, পঞ্চায়েত সমিতিতে 32টি। দেখতে পাচ্ছ এখানে কোথায় কোন পদের জন্য কি কি শূন্যপদ রয়েছে। হাওড়াতে দেখো নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে মনে রাখবে কর্মী সহায়ক আর নির্মাণ সহায়ক সেক্রেটারি এই পদগুলিতে নিয়োগ করা হয়। পঞ্চায়েত সমিতিতে ডেটা এন্ট্রি অপারেটর, টাইপিস্ট, পিয়ন পদে আর ক্লার্ক পদে। জেলা পরিষদে গ্রুপ ডি পদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হয়। এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ার পদগুলোও রয়েছে। জলপাইগুড়িতে 104 জন নিয়োগ করা হবে কিন্তু পঞ্চায়েতে কর্মী, সহায়ক এই সমস্ত পদে, সেক্রেটারি পদে। আর পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক, পিয়ন, ডেটা এন্ট্রি অপারেটর পদে 11 জনকে নেবে। জেলা পরিষদে নেবে কিন্তু 31 জনকে। তো ঝাড়গ্রামে বেরিয়ে এসেছে, কালিম্পংয়ে, মালদাতেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, প্রতিটি জায়গায়, পূর্ব বর্ধমান, সব জায়গায় কিন্তু ভ্যাকেন্সি পাবে। তোমরা যেখান থেকে দেখে থাকো না কেন প্রত্যেককেই আবেদন করতে পাবে, তুমি যে পদের জন্য আবেদন করো না কেন। নেক্সট আপডেট টাইম বলে দিচ্ছি। পুলিশে দেখো 55,000 শূন্যপদ, পুজোর আগে 20,000 শূন্যপদে কিন্তু নিয়োগ হবে। যারা পুলিশের লাইনে জব করতে ইচ্ছুক তোমাদের জন্য আপডেটটি অবশ্যই। কলকাতা পুলিশ বল, পশ্চিমবঙ্গ পুলিশ, কনস্টেবল, সাব এসআই প্রতিটি পদের ভ্যাকেন্সি বেরিয়ে আসবে। 1250 জন কুক আর শেফ পদে কিন্তু সেরা হোটেল গ্রুপ, আইটিসি, জিডব্লিউ, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, র্যাডিসন ব্লু এর তরফে হোটেলের শেফ আর কুক পদের জন্য ছেলে মেয়েদের ট্রেনিং করানো হবে। উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের আর ট্রেনিং শেষে চাকরি প্রদান করা হবে। বর্তমানে কোন কোন আবেদন চলছে সে কথাটি বলেছিলাম, বলে দেব। 31/5 পর্যন্ত সেনাবাহিনীতে অপারেটর পদে আবেদন চলছে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 15 মে থেকে 14 জুন পর্যন্ত আবেদন চলছে। নৌবাহিনীতে অফিসার পদে আবেদন চলছে। বদমহলে আবেদন চলছে, ফ্যাক্টরিতে কিন্তু। মহানদী কোলফিল্ড ফোরম্যান পদে আবেদন চলছে। 7/6 পর্যন্ত কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি পদে আবেদন চলছে। কোল ইন্ডিয়া ম্যানেজমেন্টের ট্রেনি পদে। রিজার্ভ ব্যাংক অফিসার পদে 20/5, এখানে ডেট শেষ। তা সিটেট পরীক্ষার জন্য যারা আবেদন করতে ইচ্ছুক দরখাস্ত শুরু হয়ে গেছে কিন্তু। রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে দেখা। WBCS প্রিলি 24 প্রিলি 14 জুন কিন্তু সামনে। ইউপিএসসি সিভিল সার্ভিস 26 প্রিলি 24 মে। কনস্টেবল জিডির জন্য 30 মে। 19 জুন হতে চলেছে ইউপিএসসি IES প্রাইমারি টিচার পদে মালদা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূমের জন্য কিন্তু ইন্টারভিউ স্থগিত। 21 জুন পর্যন্ত রেলের NTPC CBT 1 পরীক্ষা। তো এই গেল আজকের শর্ট
কিছু ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলুন এরকম ইম্পর্টেন্ট আপডেট আরও পেতে। থ্যাংক ইউ।